ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে মেলাতে গিয়েছিলাম। বাড়ি থেকে অনেক দূর সেই মেলা। তখন আমার ৭ বছর বয়স। খুব আনন্দ করছিলাম মেলাতে গিয়ে। বাবা মার কাছে খুব বায়না করছিলাম। বাবা মা আমার বায়নার সবকিছুই প্রায় দিয়েছে বললেই চলে। কিন্তু যখন আমি মার কাছে বললাম আমি চুড়ি কিনবো, মা আমাকে চুড়ির দোকানে নিয়ে গেল। বাবা মাকে বলল, তুমি একটু ওকে দেখো, কি চাইছে কিনে দাও, আমি আসছি। ৩ জনের জন্য এগরোল কিনে নিয়ে আসি। বলেই বাবা চলে যায়। তারপর মা আমাকে চুড়ি কিনে দিচ্ছিল। আমার মা চুড়ি বাঁধছিল, আমি এইটুকু লক্ষ্য করছিলাম। লক্ষ্য করতে করতে মায়ের হাতের জায়গায় দেখতে পেলাম অন্য একটা হাত। মায়ের হাতটা কোথায় গেল খুঁজতে লাগলাম। তারপর পাশে তাকিয়ে দেখি মা নেই। মাঝখানে অন্যান্য সবাই চলে এসেছে। আমি তখন চিৎকার করে বলছি, এখানে তো আমার মা ছিল, তুমি কোথা থেকে এলে? আমার মা কই? বলে মাকে আমি খুঁজতে লাগলাম। এদিকে মাও আমার নাম ধরে চিৎকার করছে, আমি শুনতে পাচ্ছি। তারপরে মেলাতে ভীষণ বাঁশির আওয়াজ। সেই বাঁশির আওয়াজে আমার মায়ের আওয়াজ চাপা পড়ে গেল। তারপর আমি খুব চিৎকার করে কান্নাকাটি করেছি। আমার কান্না দেখে সবাই তাকিয়েছিল। অনেকে এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে রে মা? বাবা মাকে হারিয়ে ফেলেছিস? আমি বললাম, হ্যাঁ, আমার বাবা মাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি কাঁদতে কাঁদতে অনেকটা দূর চলে গেছি। যে দোকানে চুড়ি কিনছিলাম সেখানে আমি ছিলাম না। হয়তো আমার বাবা মা সেখানে অনেক খুঁজেছে, কিন্তু আমাকে আর তারা খুঁজে পায়নি। আর আমিও আমার মা বাবাকে আর খুঁজে পাইনি। সেই সময় একজন আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। বাড়িতে এনে তার স্ত্রীকে বলল, দেখো, এই বাচ্চা মেয়েটি মেলাতে হারিয়ে গেছিল। ও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল, বাবা মাকে খুঁজছিল, কিন্তু বাবা মাকে পায়নি। আমি বললাম, আমাদের বাড়ি যাবি? যেহেতু বাবা মাকে খুঁজে পাসনি, সেহেতু তুই কোথায় যাবি এখন? ও আমাকে বলল, তুমি আমার বাবা মাকে খুঁজে দেবে। আমি ওকে ভরসা দিলাম, দিয়ে নিয়ে এলাম। ওনার স্ত্রী বললেন, ভালো করেছো নিয়ে এসেছো, কালকে সকালে না হয় আর একবার খুঁজে দেখা যাবে। ও তো বাড়ির ঠিকানা জানে। তারপর আমাকে ওরা আমার ঠিকানা জিজ্ঞেস করলো। আমি বলেছিলাম, কিন্তু সঠিকভাবে আমি বলতে পারিনি। সবকিছু আমার গুলিয়ে গেছে। তাই ওরাও আর খুঁজতে পারেনি আমার ঠিকানা। আমি খুব কান্নাকাটি করেছি বাড়ি যাব বলে। ওনার স্ত্রী বললেন, এক কাজ করো, থানাতে চলে যাও ওকে নিয়ে। যদি থানা থেকে কোনো ব্যবস্থা করতে পারে। কিন্তু যিনি আমাকে নিয়ে এসেছিলেন তিনি বললেন, যদি ঠিকানা না বলতে পারে থানা কি করবে? তাই ওনারা আর আমাকে থানাতে নিয়ে যায়নি। সেই থেকে আমি ওনাদের বাড়িতেই আছি। ওনাদের কাছেই আমি মানুষ হচ্ছি। আমি আজ অনেক বড় হয়ে গেছি। এখনো আমার বাবা মায়ের মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার বাবা মাকে আমি আর খুঁজে পাইনি। বড় হয়ে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম। ঠিকানাটা আর একদমই মনে নেই। তাই আমার পক্ষে আর সম্ভব হয়নি আমার বাবা মাকে খোঁজা। জীবনে অনেক কিছু পেয়েছি এনাদের কাছে এসে। একটা ভাইও আছে, তাকে নিজের ভাই করে নিয়েছি। আমরা যেন ২ ভাই বোন। আত্মীয় স্বজন সবাই সত্যিটা জানলেও আজ সবাই মানতে বাধ্য হয়েছে যে আমি ওদেরই ফ্যামিলি মেম্বার। তাই আমাকে কোনোদিন কেউ কথা শোনায়নি। আমি যাদের কাছে মানুষ হয়েছি তারা খুব বড়লোক। আমার পিছনে প্রচুর ঢেলেছে। আমি আজকে একজন সফল ব্যক্তি, স্বনির্ভর হয়েছি। তাই আমার নিজের বাবা মাকে মনে পড়লেও এই বাবা মাকে আমি ছাড়তে পারিনি, ছাড়তে পারিও না।
কারণ ৭টা বছর ছিলাম আমি আমার বাবা-মায়ের কাছে। তারপর থেকে আজ ২০টা বছর হয়ে গেল আমি আমার এই বাবা-মায়ের কাছে আছি। তাই আমার আপন বাবা-মাকে স্মৃতি হিসেবে মনের মণিকোঠায় রেখে দিয়েছি। জানি না কখনো তাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা। শুধু একটাই প্রার্থনা, আমার বাবা-মা যেখানেই থাকুক, তারা যেন আমাকে ভুলে গিয়ে নতুনভাবে বাঁচতে পারে। তারা যেন এখন সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে আছে, এমনটা হয়। আর কিছুই চাওয়ার নেই আমার। কলমে ও কণ্ঠে সোমা।